অর্ধজাহানে প্রেসিডেন্ট হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে। রাত হয়ে গেল, রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটতেছে। যাওয়ার পর মরুভূমি থেকে একটা ছোট্ট একটা বোতানাইয়া কে জানি রুমের ভিতর ছোট ছোট বাতি জ্বালাইয়া রুমের ভিতর কে জানি আওয়াজ করে, আর ছোট ছোট বাচ্চাদের কান্না শোনা যায়। হযরত ওমর রাস্তা হাঁটতেছে হাঁটতেছে ওই তাঁবু দেখে তাঁবুর কাছ পর্যন্ত চলিয়া গেল। হযরত ওমর তাঁবুর কাছে গিয়া দেখে ওই তাঁবুটা ভালো পরিপূর্ণ সুন্দর নয়, কাপড়গুলো দেখা যায় ছেঁড়া ছেঁড়া। হযরত ওমর ওই ছেঁড়া কাপড় দিয়া তাকাইয়া দেখে দুইটা সন্তান কান্না করতেছে খানার জন্য। দুইটা সন্তান খানার জন্য কান্না করতেছে, আর একজন মা চুলার আগুন ধরাইয়া একটা পাতিল বসাইয়া ওই পাতিলের ভিতরে পাথরগুলো জাল দিচ্ছে, আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে তোমাদের জন্য এখনই রান্না হয়ে যাবে, তোমরা অল্প সময় ধৈর্য ধারণ করো, তোমাদের অল্প সময়ের মধ্যে তোমাদের রান্না পাক হয়ে যাবে। সন্তান দুইটা কান্না করতেছে, আর ওই মাও কান্দে, মায়ের চোখ দিয়ে পানি পড়ে। হযরত ওমর এই দৃশ্য দেখিয়া দৌড়াইয়া চলে গেল। রাজপ্রাসাদে চলে যাওয়ার পর খাদ্যের গুদামে যায়, গিয়া ডাকতেছে কে সজাগ আছো উঠো। তখন কর্মচারীরা আসলো, আয়েশা থেকে ওমর আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কর্মচারীদেরকে বলেন একটা বস্তার মধ্যে আটা ভরো। কর্মচারীরা তাই করলো, আটা ভরলো। তারপর হযরত ওমর বলতেছে আরেকটা পাত্রের মধ্যে তোমরা একটা ব্যাগের মধ্যে তোমরা খেজুর ঢুকাইয়া দাও, পাকা খেজুর গুলো ঢুকাইয়া দাও। কর্মচারীরা তাই করলো। এবার সব কিছু রেডি করলো। জাহাজের প্রেসিডেন্ট হযরত ওমর ওদেরকে বলতেছে এই বস্তাগুলো আমার মাথার উপরে দাও। ওই দুইজন কর্মচারী ডাক দিয়ে বলে কেন আমরা থাকতে আপনার মাথায় কেন বোঝা নেবেন, আমরা তো আছি, আমাদের মাথায় বোঝা তুলিয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে না না, তোমাদের কোনো প্রয়োজন নাই, বস্তাগুলো আমি ওমরের মাথায় তুলিয়া দাও। এবার ওই কর্মচারী ডাক দিয়া বলতেছে আমরা কর্মচারী থাকতে আপনি হচ্ছেন প্রেসিডেন্ট, আপনি রাষ্ট্রের প্রধান, আপনি কেন এই বোঝা মাথায় নেবেন, আমরা থাকতে কখনোই সম্ভব না, আপনি নিতে পারবেন না। হযরত ওমর ডাক দিয়া বলে এরে কর্মচারী দল, বস্তা নেওয়ার এতজন শখ, ঠিক আছে, একটা শর্তে যদি বস্তা মাথায় নিতে চাও একটা শর্ত মানতে হবে। তখন ওই কর্মচারী ডাক দিয়া বলে কি শর্ত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে ওই কিয়ামতের মাঠে আমার গুনাহ যত বোঝা হবে, আমার গুনাহ যে একটা বোঝা হবে, আমি আমার গুনাহ যে আমি যত গুনাহ করব এই সমস্ত গুনাহ একটা বোঝা হবে। ওই গুনাহ বোঝা যদি তোমরা মাথায় নিতে চাও তাহলে আজকের এই আটা বোঝা আর এটা তোমাদের মাথায় নিতে পারবা। তখন ওই কর্মচারী তারা কেউ আগায় না, তারা কান্না করতেছে। ওইদিকে হযরত ওমরের মাথায় আটার বস্তা উঠাইয়া দিল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই সময় পূর্ণিমার চাঁদ উঠেছিল। ওই
চাঁদগুলো লজ্জা পেয়ে ওই মেঘের আড়ালে চলে গেল। আর আসমানের ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, এই কেমন মানুষ সৃষ্টি করলাম? আমরা যাকে বানাইতে মানা করছিলাম, তুমি এই মানুষগুলিকে বানাইছো। আমাদের এই দৃশ্য এটা কেমন দৃশ্য দেখাই যে জাহান প্রেসিডেন্ট তিনি আটার বোঝা মাথায় নিয়ে নিল। এ কেমন মানুষ তুমি বানাইলা আল্লাহ? তখন আল্লাহ কয়, হে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অর্ধ জাহানের প্রেসিডেন্ট রাত্র গভীর হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা বোঝা মাথায় নিয়া ওই তাঁবুর কাছে গেল। তাঁবুর কাছে যাওয়ার পর ওই তাঁবুর কিনারায় গিয়া ডাকতেছে, ও মাগো, একটু দরজাটা খুলো, একটু বাহিরে আসো, আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, দেখো কে এসেছে। ওই সন্তানের মা মনে করেছে রাস্তার কোনো প্রতীক নিশ্চয়ই ডুবে পড়েছে, আমাকে ডাকতেছে। আর ওই মহিলা ভিতর থেকে বলতেছে, এরে বাবা, আমাকে কেন মা বলে ডাকতেছো? আমাকে ডাকবা না, আমাকে ডাকবা না, আমি সাহায্য করতে পারবো না, আমি বড় বিপদে আছি, অন্য কোনো দিন আইসো, আমি অন্য কোনো দিন তোমাকে সাহায্য করব, আজকে তোমাকে আমি সাহায্য করতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে মা, না না, আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, তুমি একটু দরজাটা খুলো, দেখো কে আসছে। এবার মা খুলিয়া ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বোঝা মাথায় নিয়ে ভিতরে প্রবেশ করলো। এবার ডাক দেয়া বলে, রে মা, এই যে আমি চলে আসছি। তখন ওই মা ডাক দেয়া বলে, তুমি কে? বলে, আমার বাড়ি এই এলাকাতেই। বলতেছে, এগুলো কেন নিয়ে আসছো? বলতেছে, আমি দিক দিয়া যাচ্ছিলাম, যাওয়ার পর দেখি দুইটা সন্তান কান্না করতেছে, আমার দেখি বড় মায়া লাগে, এই জন্য আমি নিজেই তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম। এবার ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলতেছে, ইরা মাজান, আর দেরি করার কোনো প্রয়োজন নাই, আপনি আটাগুলো বলতে থাকেন, আমি ওই চুলার আগুনটা ধরায় নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার যে আগুনটা নিভে গিয়েছিল, আগুনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়া জ্বালায় দিল। আর আম্মা জান কি করতেছে? আটাগুলো গুলিয়া গুলিয়া সন্তানদের খাবারের ব্যবস্থা করতেছে। এবার মা একদিকে রুটি বানায়, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, এরে মা, আমি এবার সন্তানদেরকে ডাকি, আমার ভাইদেরকে আমি ডাক দেই, আমি ওদেরকে খানা খাওয়াই। এবার মা বলতেছে, ঠিক আছে, তুমি ওদেরকে ডাক দাও। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানদেরকে ডাক দেয়, আর বলতে থাকে, রে ভাই, উঠো উঠো, তোমাদের জন্য খাবার পাক করা হয়েছে। এবার সন্তানদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে যখন রুটি বানানো হয়েছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে রুটি দেওয়ার জন্য গেলেন। দেওয়ার মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন খাবার একজনের জন্য বাউ করতে করতে আরেকজনের রেডি হয়ে যায়। সন্তানগুলো এখন খাওয়ার জন্য দিবসায় লেগেছে, সন্তানের এমন খোদাই লেগেছে, সন্তানগুলো পাগল হারা হয়ে গেছে। সন্তানদেরকে খানা খাওয়ানোর জন্য 3 দিন পর্যন্ত কোনো খানা খায় না। তখন আম্মা জান তাকায় দেখে ওই বুড়া মানুষের চোখ দিয়া পানি পড়তেছে, চোখ বায়া বায়া পানি পড়ে, আর ধারে গুলো বায়া বায়া পানি পড়তেছে। আর মা ডাক দিয়া বলে, এরে বাবা, তুমি কে? জানি না, চিনি না, তুমি কে? কিন্তু শুনছে এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, এই ওমর কি
বানাইলো? তোমার মতো একজন বড় মানুষ থাকতে ওমরকে কে প্রেসিডেন্ট বানাইলো? উমরের তো কোনো প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নাই, উমরকে কেন প্রেসিডেন্ট বানাইলো? এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মা আপনার কোনো চিন্তা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খানা খান। আগামীকাল মসজিদের সামনে উমরের সাথে আমার বড় খাতির, উমরের সাথে আমার বড় মহব্বত। আগামীকাল আমি উমরকে বলবো আপনার খানার কোনো টেনশন করতে হবে না। এবার আম্মা জান কান্দে আর খানা খায়। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সারা রাত আর ঘুম হয় না, সারা রাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে কান্না করতেছে। প্রতিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো ফজরের নামাজে শামিল হলেন। ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজের মধ্যে সমস্ত মুসলিম আসতে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা অভ্যাস ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ শেষ করে সামনের দিক থেকে পিছন দিক দিয়ে ফিরতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে ফিরে বলতেছে, তোমরা বলো তোমাদের কারো কি কোনো সমস্যা আছে কি? তখন কেউ বলেন, না না আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মুখটা দেখে জানি মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। এই যে গত রাত্রে ঘুমাইতে পারে নাই, চোখ দুটো লাল হয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই। ওই দিক দিয়া ওই মা চলে আসছে হযরত ওমরের নামে নালিশ করার জন্য। এবার একজন সাহাবীকে ডাক দেয়া বলতেছে, তোমাদের মাঝে কে ওমর, কে ওমর? তখন ডাক দেয়া বলতেছে, ওই যে দেখা যায় মিম্বরের মাঝে বসে আছে ওই লোকটা, যিনি এত ওসা এই বডি নিয়ে যিনি বসে আছে সেই ওমর। এবার মা তাকায়া দেখে গতকালকে রাত্রে যে লোকটা আগুন নেমে যাওয়ার পর আগুনটা জ্বালিয়ে দিয়েছিল, যে লোকটা আটার বস্তা মাথায় নিয়ে গিয়েছিল, ওই লোকটা কি দেখা যায় ওমর। তখন আম্মা জান বলতেছে, হায় হায় আমি যে মানুষটার সামনে ওমরের নামে এত কিছু বললাম, সেই মানুষটাই যদি ওমর হয়, কে জানি আমার মনে হয় জেল হবে বা কিনা ফাঁসি হবে। বা ভয় পাইয়া তিনি মসজিদের সামনে থেকে চলে যাইতেছে। এবার হযরত ওমর ওই ভিতর থেকে ওই মহিলা যখন চলে যাইতে চায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ওই মহিলার সামনে দাঁড়ায় আর বলেন, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাইবেন না, আপনি কালকা যা কিছু বলেছেন ওগো মা, আপনি আমাকে যা মন চায় তা করতে থাকেন। এই যে আমার চাবুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবুক ছিল, চামড়ার চাবুক। এই চাবুক দিয়া বলতেছে, এ আম্মা জান আপনার যদি আমাকে পিটাইতে মন চাই আপনি আমাকে পিটান, আপনার যা কিছু কইতে মন চাই আপনি তাই করতে থাকেন, কিন্তু ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে আপনি আসামি বানায়েন না। এই হলো সাহাবীদের আদর্শ, এই হলো সাহাবীদের আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজেকে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এইভাবে তারা অনুসরণ করে চলেছেন। এটা হলো সাহাবীদের আদর্শ, নবীদের আদর্শ। নিজেকে নিজে খুব মনে করতেন, কিয়ামতের মাঠকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন, সব সময় যেন ভয় করতেন। এই জন্য আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, সাহাবীদেরকে আমরা অনুসরণ করতে থাকি। আমরা যদি সাহাবীদেরকে অনুসরণ করি তাহলে আমরাও পরকাল পেয়ে যাব। দুনিয়া কিছুই না, অল্প কিছু দিনের জন্য দুনিয়া, এই দুনিয়া কিছুই না রে বাবা, ওই পরকালই তো সব। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব সাহাবায়ে কেরামদের আদর্শ যেন আপনার আমার জীবনে সকলের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাসূলের আদর্শ যেন আমরা সকলের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা